তেলাপিয়া মাছকে কখন খাবার দিলে দ্রুত রেজাল্ট আসে বা কখন খাবার দিলে দ্রুত গ্রোথ হয়? খেয়াল করবেন, তেলাপিয়া মাছ আমরা দ্রুত সময় বিক্রি করি, মাত্র 4 মাসে বিক্রি করি। সো আপনাকে খাবার দিতে হবে। এখন অনেকে বলে থাকেন যে তেলাপিয়া অনেক খাবার খায়, আসলে এটা ভুল ধারণা। মাত্র 1200 থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন হয়ে যায়। এখন আপনি বলতে পারবেন এত কম খাবারে কোন তেলাপিয়া উৎপাদন হয়? আমাদের কোম্পানির এসএ তেলাপিয়া চাষ করবেন, ইনশাল্লাহ এই অল্প খাবারে আপনি উৎপাদন করতে পারবেন। কারণ কি, এসএ তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি। সো দ্রুত বর্ধনশীল একটা তেলাপিয়া। সো আপনি তেলাপিয়া চাষ করলে অবশ্যই একবার হলেও এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন। এখন এই যে তেলাপিয়া চাষে দিবেন, সেই ক্ষেত্রে কখন খাবার দিলে রেজাল্ট ভালো পাবেন? খেয়াল করবেন, মাছ যখন ছোটো থাকে, ছোটো অবস্থায় এর খাবার দরকার হয় 4 বেলা থেকে 6 বেলা, অর্থাৎ ঘন ঘন খাবার দিতে হয়। সো ঘন ঘন যদি খাবার না দেন, সেই ক্ষেত্রে আপনি মাছগুলোকে দ্রুত বড় করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন তাহলে এই 6 বেলা খাবার দিব, কতক্ষণ পর পর দিব? মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর পর খাবার দিবেন। মোটামুটি মাছ যখন নার্সারিতে থাকবে তখন আপনি 1 থেকে 1.5 ঘন্টা পর পর খাবার দিবেন। অনেক ক্ষেত্রে অনেকে কি করে থাকেন, 1.5 থেকে 2 ঘন্টা পরে খাবার দিয়ে থাকেন, সেটা আপনি করতে পারেন। অর্থাৎ ঘন ঘন অল্প অল্প করে বারংবার খাবার দিতে হবে। এখন অতিরিক্ত খাবার দেওয়ার পেট ফুলাই ফেলা যাবে না, যে খাবার খাইতে খাইতে মাছ একদম পেট ফুলে মরে যেতেছে, এরকম যাতে না হয়। আশা করি বুঝতে পারছি। এখন নার্সারি যখন করতেছেন, সেই ক্ষেত্রে মাছের খাবার কতটুকু দিবেন সেটা আপনি জানবেন কেমনে? যে খাবার বেশি হইতেছে না কম হইতেছে সেটা বুঝবেন কেমনে? এই জন্য একটা গ্রোথ চার্ট মেনটেন করতে হয় এবং ওই গ্রোথ চার্ট অনুযায়ী আপনাকে খাবার দিতে হয়, অর্থাৎ খাবারের পরিমাণ নির্ধারণ করতে হয়। এখন এটা আপনি কোথায় পাবেন? আপনি যদি এসএ তেলাপিয়া চাষ করেন, সেক্ষেত্রে একটা গ্রোথ চার্ট পাইতেছেন, পাশাপাশি গাইডলাইন বই পেয়েছেন। এই গাইডলাইন বইতে A to Z লেখা আছে, কোন বয়সে কতটুকু খাবার দেবেন A to Z আপনি পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এর পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের কাউন্সিলররা আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে আপনার মাছের ওজন কি আসছে, খাবার কি দিয়েছেন, কতটুকু দিয়েছেন, গ্রোথ সঠিক পাইছেন কিনা, A to Z জানতে চাইবে। তার মানে আপনি সহজেই এসএ তেলাপিয়া চাষ করলে আপনি বুঝতে পারতেছেন কিভাবে লাভ করতে হবে, কি করতে হবে, সেটা কোম্পানি আপনাকে শিখিয়ে দিবে। এখন আসেন, আপনি এসে তেলাপিয়া চাষ করতেছেন, অন্য কোনো তেলাপিয়া চাষ করেন, সেই ক্ষেত্রে মাছ যত বড় হবে খাবার চাহিদা তত বাড়বে। এখন খাবার যখন চাহিদা বাড়বে, সেই ক্ষেত্রে আপনি যদি কৃপণতা করেন বা খাবার কেনার মতো সামর্থ্য যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথ থেমে যেতে পারে। তেলাপিয়া মাছ দ্রুত সময় বিক্রি করতে হয়, দ্রুত সময় বিক্রি হয়ে যায়, এই জন্য দ্রুত সময় খাবার দিতে হবে। অল্প খাবার দিয়ে তেলাপিয়া চাষ করে আপনি লাভবান হতে পারবেন না। এখন আসেন, তেলাপিয়া চাষের ক্ষেত্রে কম করে হলেও 27 থেকে 29% প্রোটিনের খাবার দিতে হবে, তা না হলে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র সরিষা খোল দিয়ে, শুধুমাত্র অটোপুরা দিয়ে, শুধুমাত্র গমের ওষুধ দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার লোকসান হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার লোকসানও করতে পারেন। সো আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষ করতে হলে ভাসমান খাবার দিয়ে সঠিক সময় মাছ বিক্রি করা টার্গেট করে চাষ করেন। ইনশাল্লাহ দেখবেন কি সঠিক পরিমাণে খাবার দিয়ে সঠিকভাবে চাষ করলে ইনশাল্লাহ আপনি দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবেন। মাছ যখন বড় হবে 2 বেলা খাবার দিলে হবে, সকালে একবার, দুপুর পার হয়ে বিকেলের আগে আগে একবার খাবার দিবেন। এই 2 বেলা খাবার দিলেই এনাফ এবং কি এই অনুযায়ী খাবার দিলেই তেলাপিয়া চাষে আপনার দ্রুত সময় মাছ বিক্রি উপযোগী সাইজ হবে।